হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা করব। সবার আগে কথা হবে দেব অভিনীত, কৌশিক গাঙ্গুলি পরিচালিত আপকামিং বাংলা সিনেমা ধূমকেতুর দ্বিতীয় গান মা নিয়ে, যে গানটা আজকে মুক্তি পাওয়ার কথা ছিল। গতকাল আপনাকে জানিয়েছিলাম অনুপম রায় এই গানের লিরিসিস্ট, তিনি এই গানটা গিয়েছেন, কম্পোজিশনও তারই, এবং এই গানটা কিন্তু তিনি খুব সুন্দর গিয়েছেন। এবং গানের কথার মধ্যে, লিরিক্সের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি মায়ের প্রতি যে আবেগটা সেটা পরিষ্কার ফিল করা যায়, বোঝা যাচ্ছে সেই ইমোশনটা। এবং যেহেতু কৌশিক গাঙ্গুলি এই ধরনের ছোট ছোট ইমোশন খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন পর্দায়, যে কারণে কিন্তু এখানে মানে ভিজুয়ালসের সঙ্গে অডিওর কিন্তু খুব সুন্দর একটা সিঙ্ক রয়েছে, যেটার জন্যই কিন্তু এই গানটা খুব ভালো লাগছে। মানে এখানে কৌশিক গাঙ্গুলি যেভাবে তুলে ধরেছেন এই বিষয়টা, যে ছেলে মায়ের সঙ্গে দেখা করতে পারছে না, কিছুর দ্বারা একটা ছেলে বাউন্ডেড। টিজার দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে দেবের ক্যারেক্টারটা প্রফেশন কি, এবং সেখান থেকে সেই প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে কিছু একটা ব্যাপারে সে ফেসে যাবে, সেটা এক্স্যাক্টলি কি আমরা জানি না, যে কারণে দেব আর কি নিজের সমস্ত কাছের লোকেদের থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। এবং দেবের ক্যারেক্টারটা যে কারণেই এই মেকআপটা করেছে আর কি, এই মেকআপটার বিভিন্ন রকমের উদ্দেশ্য রয়েছে। মানে এই মেকআপটা একদম শেষে একটা দৃশ্য রয়েছে, দেখবেন যেখানে অনেক লোক, অনেক ভিড়, এবং সেখানে এই বয়স্ক লুকে দেব হেঁটে যাচ্ছে। ওই দৃশ্যটা দেখে পরিষ্কার বুঝতে পারা গেছিল যে ক্যারেক্টারটা অন মিশন রয়েছে, তো কিছু একটা বড় ক্লাইম্যাক্স হবে সেখানেই এই মেকআপটা। এবং সেখান থেকেই মানে ওই বড় ইভেন্টটা ঘটানোর আগে মানে দেব আর ফিরবে না জেনেই কোথাও একটা মাকে শেষবারের জন্য দেখতে পাওয়া, মায়ের কাছে যাওয়া একটুখানি, কিন্তু আবার একদম কাছাকাছিও যেতে পারছে না, একটু দূরে থেকেই দেখতে হচ্ছে। সেই যে মানে ছোট্ট যে ইমোশনটা, সেটা খুব সুন্দরভাবে এখানে কৌশিক গাঙ্গুলি তুলে ধরেছেন। এবং বয়স্ক লুকটা কিন্তু দেবের ভীষণ ভীষণ কনভিন্সিং, মেকআপের কাজ ভালো হচ্ছে। তবে এই গানটার মধ্যে যতটা আমরা দেখতে পেলাম এই বয়স্ক লুকটা একটানা, ততটা কিন্তু এর আগে আমরা দেখতে পাইনি। একটা আধটা দৃশ্য হলে সেখানে আপনি মেকআপ দিয়ে ব্যাপারটাকে কনভিন্সিং করে দিতে পারেন, পরিষ্কার বোঝা যায় না, ত্রুটি থাকলে অনেক সময় ধরতে পারা যায় না। যে কারণে একটা কথা আমি সবসময় বলি যে বাকি কথা ছবি দেখলে তার পরবর্তীতে হবে, এবং এখন আমি সেই কথাই বলছি। তবে গানের দৃশ্যটার মধ্যে কিন্তু ডেফিনেটলি কনভিন্সিং লাগছে এই বয়স্ক লুকটা, এবং দেবের পারফরমেন্সও কিন্তু সেখানে বেশ ভালো। মানে মায়ের সঙ্গে দূরত্বটা ওটা কিন্তু ফিল করা যাচ্ছে তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে। তো গানটা কিন্তু শুনতেও খুব ভালো হয়েছে, এবং ডেফিনেটলি দৃশ্যগুলো ইম্প্যাক্টফুল, সব কিছু মিলিয়ে ইমোশনাল একটা গান হয়েছে। এবার দেখা যাক যে ছবির পরবর্তী গানটা কবে আসে এবং ছবির ট্রেলার কবে আসে। মুক্তি পেতে খুব বেশি তো দেরি নেই, আশা করছি ট্রেলার খুব শিগগিরই এসে যাবে। আচ্ছা, এবার যদি চলে আসে সিনেমা সংক্রান্ত আপডেটে, প্রথম আপডেটটা ডন 3 কে কেন্দ্র করে রণবীর সিং এবং ফারহান আখতারের কোলাবোরেশন। কৃতি সাননকে আপনারা এই ছবির মধ্যে নায়িকা হিসেবে দেখতে পাবেন। তো এই ছবির ব্যাপারে যেটা আপডেট আসছে, আজ কি রাত ডন সিনেমার বিখ্যাত গান, আমাদের সকলের খুব পছন্দের গান ছোটবেলা, সেই গানটাই কিন্তু মানে সেই গানটার মতন একটা গান কিন্তু এখানে মেকাররা তৈরি করবার চেষ্টা করছে, যেখানে আপনারা রণবীর সিং, কৃতি সানন এবং আরেকজন ছবিতে যে ফিমেল লিড থাকবে তাকে দেখতে পাবেন। সে কে হবে এখনো অব্দি মেকাররা নিজেরাই ফাইনালাইজ করেনি, যে কারণে আমাদের কাছে আপডেট নেই অবভিয়াসলি। তো এই তিনজনকে আপনারা এই গানটার মধ্যে দেখতে পাবেন। এবার দেখা যাক যে আজ কি রাতের মতন ইম্প্যাক্টফুল গান এটা হয় কিনা। আমি এটাই আশা করব, ওটাকে মাথায় রেখে গানটা তৈরি করা হলো, এমন কিছু যেন না হয় যাতে করে কম্প্যারিজন চলে আসবে। এমনি কম্প্যারিজন হবে দেখুন, তারপর যদি মেকাররা আরও সুযোগ করে দেয় যে আজ কি রাতের মতনই কিছু একটা সেম টু সেম বানানোর একটা প্রচেষ্টা, একদম দেখি আজ কি রাতে কথা মনে পড়ে যাচ্ছে, তখন আরও বেশি কম্প্যারিজন হবে, তখন আরও বেশি গন্ডগোলে মেকাররাই পড়বে, এবং তাদের ছবিটা আর কি ভোগে চলে যাওয়ার সম্ভাবনা এমনিতেই প্রবল রয়েছে, আরও বেশি আর কি সেটা দৃঢ় হবে। এর পরবর্তী আপডেটটা সাইয়ারাকে কেন্দ্র করে। সাইয়ারার বক্স অফিস ডে 4-এ অ্যাকচুয়ালি মানে সোমবার দিন এই ছবিটার নেট কালেকশন ছিল 24,25,00,000 টাকা, যেটা ডে 1-এর থেকেও বেশি ছিল। ডে 1-এ ছিল 22 কোটি, এবং মঙ্গলবার দিন আবার সোমবারের থেকে বেশি এসেছে, 25 কোটি টাকা নেট মঙ্গলবার হয়েছে। এবং বুধবার দিন অর্থাৎ গতকাল এই ছবিটা নেট কালেকশন হচ্ছে 22 কোটি টাকা, যেটা সোম মঙ্গলের থেকে কম হলেও শুক্রবার দিন অর্থাৎ ওপেনিং ডেতে, ফার্স্ট ডেতে কালেকশন ছিল 22 কোটি, সেম কালেকশন কিন্তু ছবি বুধবার দিন করতে পেরেছে নিজের 6 ডেতে। এবং 6 দিন পরবর্তীতে এই ছবিটা টোটাল যে কালেকশনটা সেটা গিয়ে দাঁড়িয়েছে 155,75,00,000 টাকায়। তো 175 কোটি কিন্তু এই ছবি প্রথম 7 দিনে যে পার করছে সেটা একদম শিওর শট, এবং 20 কোটি নিচে আজকেও কালেকশন আসবে বলে আমার মনে হয় না। সেকেন্ড উইকেন্ডে ছবিটা বিশালভাবে জাম্প নিতে চলেছে। যদি উইকডেজে 20 কোটির আশেপাশে কালেকশন করতে তাই 20 কোটি প্লাস ধরে রাখে, সেক্ষেত্রে শুক্র শনি রবিতে এই কালেকশনটা কিন্তু আবার কে বলতে পারে যেরকমভাবে এগোচ্ছে সাইয়ারা 30 কোটি টাচ করে গেল, মানে শনি রবিতে 30 কোটি নেট একদিনে সিঙ্গেল ডেতে চলে এলো, সেরকমও কিন্তু আমরা দেখতে পেতে পারি। আচ্ছা, সাইয়ারাকে কেন্দ্র করে আরও একটা যেটা ইম্পর্টেন্ট আপডেট, সাইয়ারার ওটিটি রিলিজ। এই ছবিটার ওটিটি রিলিজ অ্যাকচুয়ালি মেকারদের ধারণা ছিল যে ছবিটা পারফরমেন্স করলেও কতটা করবে, মানে এতটা তো কেউ ভাবেনি, মেকাররা নিজেরাও ভাবেনি, যে কারণে খুব স্বাভাবিকভাবেই যেরকমটা অন্যান্য সমস্ত ছবির ক্ষেত্রে দেখতে পাই আমরা বলিউডের 8 সপ্তাহের গ্যাপে ছবি চলে আসে ওটিটি প্ল্যাটফর্মে, সেটাই কিন্তু এই ছবিটার ক্ষেত্রে মেকারদের প্ল্যান ছিল। কিন্তু এখন যেভাবে ছবিটা চলা আরম্ভ করেছে, মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে এই ছবিটা কিন্তু দিওয়ালিতে আসবে, 90 দিন পরে। ছবিটা মুক্তি পাওয়ার 90 দিন পরে কিন্তু ওটিটি রিলিজ হবে, যদিও কোন প্ল্যাটফর্মে সেটার ব্যাপারে কিন্তু এখন অব্দি কোনো নিশ্চয়তা নেই। একটা সিনেমাকে অডিয়েন্সের লুপে নেওয়া এবং সেখান থেকে কত কিছু চেঞ্জ হয়ে যায় জাস্ট আপনারা ভাবুন। এটা ছিল আজকের ওভারঅল আপডেট। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, এবং দেবের ছবির গান আপনাদের কিরকম লেগেছে, ধূমকেতু দ্বিতীয় গান মা কিরকম লেগেছে কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।